মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ইসরায়েল সংঘাত। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণহানিও ঘটেছে। শেকড় থেকে শিখরে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, তাই তেহরান শাসক গোষ্ঠীর অবস্থানে সর্বোচ্চ মাত্রার হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেয়া আমাদের রাষ্ট্রীয় নীতি। ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবায় আঘাত হানে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার আশঙ্কায় ইসরায়েল তার নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশও দিয়েছে। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির পরে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি, বরং ইরান দাবি করেছে এই হামলার পেছনে ইসরায়েলের ষড়যন্ত্র থাকতে পারে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী পূর্বেই বলেছিলেন, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তেহরানও পাল্টা হামলা চালাবে না। এদিকে ইসরায়েলি সরকার ও বিরোধী দল উভয় পক্ষই প্রতিশোধের ডাক দিয়েছেন। দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল সমোট্রিচ বলেছেন, তেহরান কাঁপবে। অন্যদিকে বিরোধী নেতা আবিগডোর লিবারম্যান বলেন, যুদ্ধবিরতির 3.5 ঘণ্টা পরই ইরান আবার হামলা চালিয়েছে, আমরা বসে থাকতে পারি না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না। কূটনীতিকদের মতে এই যুদ্ধবিরতি এখন একতরফা প্রচেষ্টা হয়ে দাঁড়িয়েছে। যদি ইরান আনুষ্ঠানিকভাবে সম্মতি না দেয়, তাহলে যুদ্ধবিরতি কার্যকর হওয়া কঠিন। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সামান্য উস্কানিও গোটা অঞ্চলকে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। শেকড় থেকে শিখরে। গত 13 জুন ইসরায়েল যখন ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন থেকেই এই সংঘাত ফের তীব্র হয়। এরপর থেকে ইরানে 13 শিশুসহ 400 জনের বেশি নিহত এবং 3056 জন আহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত 24 জন নিহত হয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।